হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিএস খান ক্লাসেস। টিএস খান ক্লাসেসে তোমাদের সকলকে স্বাগতম। প্রতিদিন দুপুর 2টোর সময় ডাব্লিউবিসিএস এর ক্লাস হয়, যেটা তোমরা খুব ভালো করে জানো। আর তার সাথে সাথে রাত্রি 9টার সময় ওয়ান ডে যে কোনো পরীক্ষাকে ফোকাস করে ক্লাসগুলো আসছে। লাস্ট 3 দিন তোমাদের ডাব্লিউবিসিএস এর হিস্ট্রি ক্লাস আর কে স্যার করিয়েছেন। আর কে স্যার তোমাদের হিস্ট্রি, ইংলিশ, পলিটি এই 3টে সাবজেক্ট পড়াবেন। আর আজ থেকে আমি তোমাদের ইকোনমিক্স স্টার্ট করছি। আমি মেনলি পড়াবো তোমাদের ইকোনমিক্স আর সায়েন্স পোর্শন, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। এইভাবে করে পুরো যেভাবে আমরা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন শুরু করেছি, এইটুকু গ্যারান্টি দিচ্ছি আর কোথাও কোনো কিছু ভাবতে হবে না, না কোনো বই পড়তে হবে, না আলাদা করে কোথাও কিছু রেডি করতে হবে। যেভাবে আমরা পড়াবো, যে রোড ম্যাপে আমরা এগোচ্ছি, সেইভাবে জাস্ট ফলো করো। প্রতিদিনের পড়া সেইভাবে রেডি করো। 2024-এর ডাব্লিউবিসিএস প্রিলিমসে তোমাদের ভালো রেজাল্ট হবে, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। আর আমরা এমন ভাবে নিখুঁত ভাবে রেডি করাবো যে একসাথে তোমাদের প্রিলিমস প্লাস মেন্স দুটোই রেডি হবে। আলাদা করে আর মেন্স পড়ার কোনো দরকার নেই। আমি ইকোনমিক্স যা পড়িয়ে দিব, প্রিলিমস প্লাস মেন্স দুটোই কভার হবে। প্রতিটা চ্যাপ্টার এখানেই বোর্ডে লিখে লিখে আমি পুরো জিনিসটাকে কনসেপ্ট ক্লিয়ার। ডাব্লিউবিসিএস এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাথায় কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ওয়ান লাইনার পড়ে বা এমসিকিউ পড়ে বা এইভাবে নর্মালি প্র্যাকটিস করে শুধু ডাব্লিউবিসিএস পাওয়া যায় না। ডাব্লিউবিসিএস এর জন্য প্রতিটা চ্যাপ্টারে একদম জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট মাথায় রাখতে হবে। আর সেই ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট রাখার জন্যই আমি আর কে স্যার চলে এসেছি। লাস্ট কিছুদিনে তোমরা আর কে স্যারের ক্লাস দেখেছো, ডাব্লিউবিসিএস এর হিস্ট্রি কি লেভেলের করাচ্ছে। জাস্ট কিছুদিন থামো, তারপরে দেখবে যে হিস্ট্রি পড়তে কেসে है, তারপরে বুঝবে। আমি আজকে ইকোনমিক্স এর জাস্ট ফার্স্ট স্টার্ট করছি। তোমরা ভাববে যে স্যার কখন কোনটা সাবজেক্টের রুটিন আছে, কিভাবে আছে, চিন্তা করতে হবে না। প্রতিদিন দুপুর 2টোয় ডাব্লিউবিসিএস এর ক্লাস, আর রাত্রি 9টায় বাকি পরীক্ষাকে ফোকাস করে ক্লাস আসছে। একটা প্রপার রুটিন কিন্তু তোমরা 2 থেকে 3 দিনের মাথায় পেয়ে যাবে। আজকে আমি দেখাতে এসেছি তোমাদের যে ইকোনমিক্স জিনিসটা কি, এই ইকোনমিক্স এর উৎপত্তি কিভাবে হলো, বা ইকোনমিক্স কাকে বলে। শুধু পিপিটি দেখি আমি সিলেবাস দেখাতে আসেনি, এই সিলেবাসের উৎপত্তি কেন হলো, প্রতিটা সাবজেক্ট তোমাদেরকে আমি এইটুকু বলে দিই, বায়োলজি বলো, ফিজিক্স বলো, বা কেমিস্ট্রি বলো, বা ইকোনমিক্স, আমি দেখাবো যে সেই চ্যাপ্টারটা আমাদের কেন পড়তে হবে, কেন রোল, ইম্পর্টেন্ট রোল আছে তার, সেই চ্যাপ্টারটা আমাদের কেন পড়তে হবে। আর প্রতিটা চ্যাপ্টার আমি 2টো স্ট্র্যাটেজিতে পড়াবো। একদম নিখুঁত ভাবে কনসেপ্ট ক্লিয়ার করব। আর তার সাথে সাথে সেই চ্যাপ্টারটার উপরে যত টাইপের এমসিকিউ আছে এখানে আমি ডিসকাস করব। আর আলাদা করে কিছু ভাবতে হবে না, যেটুকু পড়াবো সেটা খাতায় নোট ডাউন করবে। তবে ক্লাস চলাকালীন নোট ডাউন করবে না। যেটা পড়াবো সেটা পিডিএফ ফর্মটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, আর সেখান থেকে কপি করে নিবে। একদম দিল থাম কর बैठिए, ইকোনমিক্স এর নজরিয়া আজ থেকে চেঞ্জ না করে দিয়ে আমার নাম টিএস খান স্যার নয়। ঠিক আছে, চলো শুধু ডায়লগ না করে দেখাবো। আর একটা কথা তোমাদের বলি দিই, অনেকে অনেক রকমের কমেন্ট করে অনেক কিছু জিজ্ঞেস করো। দেখো আমার একটা কথা বলে দিই, আমি একটু আলাদা টাইপের। আমার কারোর সাথে কোনো টেনশন বা কোনো প্রবলেম কিছুই নেই। আমি নিজেকে নিজে নিয়ে খুশ আছি। আমি অন্য কারোর জন্য ভাবি না। আমি সেলফলেস, সেলফিশ, মানে বুঝতে পারলে, আমার কারোর সাথে কোনো নেই। সবাই নিজের কাজ করছে, আমি নিজের কাজ করছি, আমি নিজের মতো করে এগোচ্ছি। ঠিক আছে, আর একটাই কথা বলবো, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে, আর অবশ্যই শেয়ার করবে। চলো আজকের সেশন শুরু করছি। ইকোনমিক্স এর আমরা অন্য নজরিয়াতে আজকে দেখব। প্রথমে আমরা জানবো ইকোনমিক্স সাবজেক্টটা কি। সেই সাবজেক্টের জানার পর সাবজেক্টের কি কি বিষয়বস্তু আমাদের পড়তে হবে, একটা রোড ম্যাপ জাস্ট জানাবো। জাস্ট স্টার্টিং করতে এসছি, তারপর থেকে আর কিছুদিন, জাস্ট 7 থেকে 8 দিন, তারপরে লাইভ সেশন শুরু হয়ে যাবে। তোমাদের প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস করি। 2024-এর প্রিলিমসের আগে খুব ভালো করে তোমাদের পুরো সিলেবাসটাই কমপ্লিট করানো হবে। এই নিয়ে আজকের সেশনে তোমাদের আবারও স্বাগতম দিয়ে আজকের সেশন শুরু করছি। চলে এসো। টপিক হচ্ছে, সাবজেক্ট হচ্ছে আমাদের ইকোনমিক্স। ভালো করে বুঝবে। আমরা প্রথমে সাবজেক্টের ব্যাপারে জানবো, সেটার অপারেশন করব যে সাবজেক্টটা কি, সাবজেক্টটার মানে কি, এই অর্থনীতি জিনিসটা কি, বা অর্থনীতির রোল কি আছে আমাদের দেশে। প্রত্যেকটা জিনিস
অর্থনীতির সাথে জড়িত আছে। এই ইকোনমিক্স বা অর্থনীতির জন্যই আমাদের ভারতবর্ষ আজকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এগোচ্ছে। আজকে তোমার ফ্যামিলি বলো, আমার ফ্যামিলি বলো, এই ভারতবর্ষের যে কারো ফ্যামিলি বলো, দাঁড়িয়ে আছে ইকোনমিক্সের উপরে। সেই প্রাচীন সভ্যতা যদি দেখতে যাও, এনসিয়েন্ট পিরিয়ড থেকে আজ অব্দি, সেই আর্লি বেদিক পিরিয়ড, লেটার বেদিক পিরিয়ড, আর্লি বেদিক পিরিয়ডে তাদের মেন পেশা কি ছিল? কৃষি কার্য। কিন্তু লেটার বেদিক পিরিয়ডে তাদের মেন আর্লি বেদিকে ছিল পশুপালন, আর লেটারে ছিল কৃষি কার্য। পশুপালন যখন করতো সেখান থেকে তো কোনো ইনকাম হতো না, যার জন্য সরকারকে ট্যাক্সও দিতে হতো না। সরকার যখন ট্যাক্স পাবে না, তো সরকার হবে কি? সরকারের কোনো ইনকাম নেই, সেই জন্য সরকারের কোনো স্ট্যান্ডিং আর্মি নেই। স্ট্যান্ডিং আর্মি যদি না থাকে, সেই পাওয়ারটা সরকারের ছিল না। কিন্তু লেটার বেদিক পিরিয়ডে আমরা দেখব আস্তে আস্তে মানুষ ডিপেন্ডেন্ট হতে থাকে কৃষি কার্যের উপরে। এবার ফসল ফলতে শুরু করে, মানুষের ইকোনমিক কন্ডিশন ভালো হয়, সেই জন্যই সরকার তখন কি করে? মাস্ট করে দেয় ট্যাক্সেশন সিস্টেম, বলি ট্যাক্স দিতে হবে। এবার যখন গভর্নমেন্ট ট্যাক্স পেতে থাকলো, সরকার ট্যাক্স পায়, তখন সরকারের কাছে টাকা আসে। যখনই টাকা আসে তখনই সরকার কি করে? স্ট্যান্ডিং আর্মি রাখে। স্ট্যান্ডিং আর্মি মানে হচ্ছে বডিগার্ড, এমন স্ট্যান্ডিং আর্মি যে কোনো সময় রাজাকে যে কোনো হেল্প করতে পারবে। আর যার জন্যই আস্তে আস্তে রাজা বিভিন্ন পদ থেকে মহাজন পদ এইভাবে করে বিভিন্ন 16 মহাজন পদকে দখল করে নিতে পারে। কিসের জন্য? শুধুমাত্র ইকোনমিক কন্ডিশনের জন্য। আজকে আমাদের দেশের এত আর্মি স্ট্রং, এত সিস্টেম স্ট্রং কেন? ইকোনমিক কন্ডিশন অনেকটাই আমাদের ভালোর দিকে এগোচ্ছে। বিভিন্ন জোরের বিভিন্ন মতামত, সেগুলোতে আমরা যাব না, কিন্তু আমরা বুঝবো এই ইকোনমিক্সের রোল কি। সেই জন্যই ইকোনমিক্স আমাদের সিভিল সার্ভিস পরীক্ষায় একটা ভালো করে পড়তে হয়। ইকোনমিক্স জিনিসটা হচ্ছে অর্থনীতি, যার এটার রুট ওয়ার্ড, এর মানেটা বুঝবো। ইকোনমিক্স এসছে কোথা থেকে? একদম নিখুঁত ভাবে ইকোনমিক্স শব্দটা এসছে একটা ওয়ার্ড যার নাম হচ্ছে ঐকোনোমিয়া। ইকোনমিক্স শব্দটা এসছে ঐকোনোমিয়া থেকে। ঐকোনোমিয়া মানে কি স্যার? ঐকোনোমিয়া মানে তো বুঝলাম না। ঐকোনোমিয়া মানে হচ্ছে, ঐকোনোমিয়া হচ্ছে, এই টার্মটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। তাহলে স্যার গ্রিক ভাষা তো আমরা জানি না। অবশ্যই জানো না। তাহলে এর মানে কি? এই ভাষাটার অপারেশন করতে হবে এর মানেটা বোঝার জন্য। তো ঐকোনোমিয়াকে যখন আমরা ভাঙবো, এর রুট ওয়ার্ড আমরা দুটো পাবো। একটা হচ্ছে ঐকোস, আর একটা হচ্ছে নোমোস। ঐকোস আর নোমোস, নোমোস বা নোমস। দেখো ভালো করে, একদম প্রথমে রুট ওয়ার্ডে ঢুকবো। যে কোনো সাবজেক্টের রুট ওয়ার্ড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ইকোনমিক্স এর রুট ওয়ার্ড হচ্ছে ঐকোনোমিয়া। আর ঐকোনোমিয়া এসে দুটো ওয়ার্ড থেকে, একটা ঐকোস আর একটা হচ্ছে নোমোস। স্যার ঐকোস আর নোমোস এটাও তো মানে বুঝি না। হ্যাঁ অবশ্যই বুঝবে না, কারণ ঐকোস আর নোমোস হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। কিন্তু এর আমাদের ভাষায় বা আমরা নর্মালি ঐকোস বা নোমোস মানে, ঐকোস মানে আমরা কি জানি? ঐকোস মানে হচ্ছে হাউস বা মানি। ভালো করে জিনিসটা বুঝো। ঐকোস হচ্ছে গ্রিক ওয়ার্ড, যার মানে হচ্ছে হাউস বা মানি, বাড়ি বা অর্থ। আর নোমোস মানে হচ্ছে রুলস বা থিওরি। ঠিক আছে? তাহলে দেখো একটা জিনিস, যে ইকোনমিক্স শব্দটা এসছে ঐকোনোমিয়া থেকে। ঐকোনোমিয়ার দুটো গ্রিক ওয়ার্ড, ঐকোনোমিয়া হচ্ছে গ্রিক ওয়ার্ড যার দুটো রুট ওয়ার্ড আছে। একটা হচ্ছে ঐকোস আর একটা হচ্ছে নোমোস। ঐকোস মানে হচ্ছে হাউস বা বাড়ি বা অর্থ, ঠিক আছে? আর নোমোস মানে হচ্ছে রুলস বা থিওরি। এবার এর জিনিসটা কি? এই জিনিসটা তো জাস্ট রুট ওয়ার্ড বা আমরা অর্থটা বুঝলাম, কিন্তু এর আক্ষরিক অর্থ জিনিসটা কি অ্যাকচুয়ালিতে? এই হাউস বা বাড়ি বা টাকা বা এর নিয়ম মানে কি? আমি একটা ছোট্ট গল্প শোনাচ্ছি, জাস্ট বোঝো। তোমরা হয়তো অনেকে আছো যারা বাইরে থেকে পড়াশোনা করছো, ঠিক না? বাইরে থেকে পড়াশোনা করছো, তো তোমার কি হচ্ছে, তোমাকে প্রত্যেক মাসে বাড়ি থেকে হয়তো 5,000 বা 6,000 টাকা পাঠায়, ঠিক আছে? এবার তোমার যে টাকাটা আছে সেই 5,000 টাকাই তো পাঠায়, তার বেশি তো পাঠাবে না, ঠিক না? তুমি বিড়ি খাবে, সিগারেট খাবে, গার্লফ্রেন্ডকে নিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরবে, সেটার জন্য তো এক্সট্রা টাকা পাঠাবে না, সেটা তোমাকে চুরি করতে হবে। কিন্তু এটা নর্মালি লিমিটেশন হিসেবে তোমাকে 5,000 টাকা হয়তো পাঠাবে। এবার তোমার কাছে টাকা হচ্ছে লিমিট 5,000 টাকা, কিন্তু তোমার চাহিদা হচ্ছে অনেক। 5,000 টাকা আমি এই করব ওই করব, কিন্তু হচ্ছে না তোমার।
প্রত্যেক মাসে তোমার ঘাটতি হচ্ছে, প্রত্যেক মাসে তোমাকে বন্ধুর কাছ থেকে ধার নিতে হচ্ছে, তখন তুমি কি করবে? তুমি একটু প্ল্যান খাটালে যে এই 5,000 টাকাকে আমি এমন ভাবে খরচ করব যেন আমার কোনো শর্টেজ না হয়। আমি এমন ভাবে এই 5,000 টাকাকে খরচ করব, এমন ভাবে আমি বাজেট নির্ধারণ করব যেন আমার টাকা শর্ট না হয় আর আমাকে কারো কাছ থেকে ধার না নিতে হয়। তখন তুমি কি করবে? 5,000 টাকাকে তুমি ভাবলে আমি 1,000-1,200 টাকা রুম রেন্ট দেবো, 2,000 টাকা খাওয়াতে দিব, 1,000 টাকা টিউশন ফি, 500 টাকা আর কোনো কাজ, 500 টাকা আমার হাত খরচ, এইভাবে করে ভাগ করে দিলে। দেখো ভালো করে বুঝো, তোমার 5,000 টাকা লিমিট ছিল, টাকা খুব মিনিমাম ছিল, আর সেই মিনিমাম টাকার জন্য তোমার কি হচ্ছে? প্রত্যেক মাসে ঘাটতি হয়ে যাচ্ছে। আর ঘাটতির জন্য তোমাকে কি করতে হচ্ছে? এবার তুমি একটা নিয়ম বানালে যেন ঘাটতি না হয় নেক্সট টাইম থেকে। নিয়ম কি হলো তোমার? এই 5,000 টাকাকে তুমি এমন ভাবে ভাগ করলে যেন ঘাটতি না হয়। তো এটা কেন কি করলে? এখানে দুটো জিনিস করেছো। তোমার টাকা হচ্ছে লিমিট, আর সেই লিমিট টাকাকে প্রপার ম্যানেজমেন্ট, প্রপার চালানোর জন্য একটা নিয়ম তুমি বা একটা রুলস বানালে। দেখো জিনিসটা ভালো করে বুঝবে। আমি এখানে কি বললাম? ইকোনমিক্স শব্দের অর্থ হচ্ছে ঐকোনমিয়া, মানে ইকোনমিক্স এসছে ঐকোনমিয়া থেকে। ঐকোনমিয়াও এসছে দুটো গ্রিক ওয়ার্ড, একটা হচ্ছে ঐকোস, একটা হচ্ছে নোমোস। ঐকোস মানে হচ্ছে অর্থ বা মানি বা হাউস, বা নোমোস মানে হচ্ছে রুলস বা থিওরি। তাহলে এই যে গল্পটা শোনালাম, এখানে একটা জিনিস তোমরা বুঝতে পারলে যে তোমার কাছে 5,000 টাকা হচ্ছে লিমিট টাকা, আর সেই লিমিট টাকাকে ঠিকঠাক পরিচালনা করার জন্যই তোমার কিন্তু নিয়মের দরকার পড়লো। ঠিক সেইভাবে একটা দেশকে কিভাবে চালাতে হবে, একটা দেশকে প্রপার চালানোর জন্য, কারণ দেশের মধ্যে টাকা বা সম্পদ হচ্ছে লিমিট, আর সেই লিমিটেড টাকা বা লিমিটেড সম্পদকে পরিচালনা করার জন্য একটা নিয়ম বানাতে হয়। আর এই নিয়মটা যে বইয়ে লেখা আছে, সেই বইটার নাম হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স হচ্ছে একটা থিওরিটিক্যাল বুক, একটা জাস্ট বুক। যেভাবে তোমার ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, সেইভাবে একটা বুক হচ্ছে ইকোনমিক্স, যেখানে থিওরিটিক্যাল জিনিস লেখা আছে। সেখানে থিওরিটিক্যাল কি জিনিস লেখা আছে? যে একটা দেশকে কিভাবে চালাতে হবে, কারণ দেশে সবার কাছে সম্পদ হচ্ছে লিমিট। তোমার কাছে যে 5,000 টাকা লিমিট টাকা ছিল, লিমিটেড টাকা ছিল, সেই জন্য তোমার নিয়মের দরকার পড়লো। এবার এটা তো একটা বইয়ে লেখা আছে, সেই বইটার নাম হচ্ছে ইকোনমিক্স। এই ইকোনমিক্স বইয়ের বিষয়বস্তু কোথাও তোমাকে কি করতে হবে? পরিচালনা করতে হবে, কোথাও তোমাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, নিউটনের সূত্র সবাই জানো। নিউটনের এক চোর মারলে আরেক চোর দিতে হয়, থার্ড সূত্র সবাই জানো। এই সূত্রটা কোথা থেকে জানো? তুমি তুমি বইয়ে পড়েছো। সেই বইটার নাম কি? ফিজিক্স। তারপরে তুমি সেই সূত্রটা আবিষ্কার করেছো। তুমি প্র্যাকটিক্যাল ল্যাবে গিয়ে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করলে জল তৈরি হবে। এই জিনিসটা কোথায় জেনেছো? ফিজিক্স বই থেকে। কিন্তু অ্যাপ্লাই কোথায় করছো? একটা ল্যাবে। প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করছো একটা ল্যাবে। ঠিক সেইভাবে আমাদের ভালো করে বুঝতে হবে দুটো টার্ম, একটা হয় ইকোনমিক্স, একটা হয় ইকোনমি। আমাদের ডাব্লিউবিসিএস এর সিলেবাসে আছে ইন্ডিয়ান ইকোনমি। এবার তাহলে স্যার ইকোনমি জিনিসটা ফের কি আর ইকোনমিক্স জিনিসটা কি? তো একটা বেসিক ডিফারেন্সের মাধ্যমে আমরা ইকোনমিক্স আর ইকোনমিকে বুঝবো। বুঝতে পারলে? এখন অবধি একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যে ইকোনমিক্স হচ্ছে একটা সাবজেক্ট যেখানে থিওরিটিক্যাল জিনিস লেখা আছে। কিসের থিওরি লেখা আছে? যে একটা টাকা বা অর্থ, এগুলো সবার কাছে হচ্ছে লিমিটেড, আর সেটাকে চালানোর জন্য একটা নিয়মের দরকার পড়ে, আর সেই নিয়মটা লেখা আছে যে বইটাতে, সেই বইটার নাম হচ্ছে ইকোনমিক্স। ক্লিয়ার? এবার আসি ইকোনমিতে, ভালো করে বুঝবে। দেখো ইকোনমি, ইকোনমি এসছে ঐকোনমিয়া থেকে, ইকোনমিও এসছে ঐকোনমিয়া থেকে। ঐকোনমিয়া আমরা জেনে নিলাম, ঐকোনমিয়া এসছে ঐকোস আর নোমোস থেকে। ঠিক আছে, এইবার এখানে এখানে আমাদের ছিল ইকোনমিক্স। আমি ছোট্ট করে একটু লিখে দিই ইকোনমিক্স। ইকোনমিক্স এসছে ঐকোনমিয়া থেকে, আর ঐকোনমিয়া এসছে ঐকোস আর নোমোস থেকে। ঠিক আছে, কিন্তু ইকোনমিক্সে ঐকোসের মানে আমরা জেনেছিলাম হাউস বা মানি, অর্থ বা মানি, আর নোমোস মানে আমরা জেনেছিলাম রুলস।
এখানে হাউস বা মানি, আমি মানির উদাহরণ দিয়েছি, টাকা, ঠিক সেইভাবে হাউসের তুমি ভাবো না, তোমার বাবার যদি ধরে না সাপোজ একটা ইনকাম আছে, মাসে হয়তো বিজনেস করে বা চাকরি করে বা কোনো কাজ করে হয়তো 30,000 35,000 টাকা মাইনে পায়। এবার সেই 30-35,000 টাকায় তাকে তো এমন ভাবে ম্যানেজ করতে হয়, এমন ভাবে খরচ করতে হয়, এমন নিয়ম করে খরচ করতে হবে যেন ঘাটতি না হয়, কারণ প্রত্যেক মাসে ঘাটতি হলে কোথা থেকে ধার নিবে। সেই জন্য উনি কি করছেন, 35,000 টাকা একটা সিস্টেম ভাগ করে দিয়েছেন যে এত টাকা তোমাদের পিছনে, এত টাকা খাওয়া দাওয়ার পিছনে, এত টাকা মেডিসিনের পিছনে, এত টাকা তোমার ক্লথের পিছনে। তো একটা হাউস বা বাড়িকে ম্যানেজ করছে কে, তোমার গার্জেন। কিভাবে করছে, ও নিয়ম বানিয়ে নিয়েছে। আর এই নিয়মটা শিখেছে কিভাবে, নিয়মটা সম্পূর্ণভাবে থিওরিটিক্যালি লেখা আছে যে বইটাতে, সেই বইটা হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্সে জাস্ট এই জিনিসটাই লেখা আছে। আর এই ইকোনমিক্সের বিষয়বস্তুটাই এবার আমরা অ্যাপ্লাই করব ইকোনমি হিসেবে। আর সেই জন্যই ইকোনমির মানেটা আমাদেরকে আগে বুঝতে হবে। আমরা ইকোনমি কি দেখলাম, ইকোনমির ক্ষেত্রেও রুট ওয়ার্ড হচ্ছে ঐকোনমিয়া, আর ঐকোনমিয়ায় রুট ওয়ার্ড হচ্ছে ঐকোস আর নোমোস। কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। কি বেসিক ডিফারেন্স, এই হাউস বা মানি, দেখো এই হাউস বা মানি ঐকোসের ক্ষেত্রে একটু চেঞ্জ হচ্ছে, এই রুলসটাও নোমোসের ক্ষেত্রে একটু চেঞ্জ হচ্ছে। কিভাবে, হাউস বা মানি এটা ইকোনমিতে যখন আমরা এটা লিখতে যাব বা পড়তে যাব, তখন এই হাউস বা মানি চেঞ্জ হয়ে যাবে কি রিসোর্সেস। ভালো করে দেখো, রিসোর্সেস। আর এই রুলসটা চেঞ্জ হয়ে যাবে কিসে, ম্যানেজমেন্টে। এর মানে কি স্যার, দেখো ইকোনমি, প্রথমে ডেফিনেশনটা, ইকোনমির মানে ডেফিনেশনটা বুঝো। এদিকে দেখো, এদিকে ইকোনমির ডেফিনেশন হচ্ছে যে একটা বাউন্ডারির মধ্যে, একটা ভারতের বাউন্ডারির মধ্যে কি হচ্ছে, যে কোনো প্রপার ধরেন একটা টেরিটরি আছে, টেরিটরির মধ্যে যত সম্পদ আছে সেই সম্পদকে ইকুয়ালি ম্যানেজমেন্ট করার নামই হচ্ছে ইকোনমি। কি বললাম আরেকবার দেখো, ইকোনমি মানে হচ্ছে একটা যে কোনো টেরিটরির মধ্যে যা সম্পদ আছে সেই সম্পদকে ইকুয়ালি মেনটেন করার নামই হচ্ছে ইকোনমি। ঠিক আছে, এর মানে কি, এখানে ইকোনমিতে কি জিনিসটা আসলো, একটা বাউন্ডারি টেরিটরির ব্যাপার আসলো। একটা টেরিটরিতে যত সম্পদ আছে বা রিসোর্সেস আছে, যত সম্পদ বা রিসোর্সেস আছে সেটাকে ম্যানেজমেন্ট, ঠিকঠাক ম্যানেজমেন্টের জন্য, ম্যানেজমেন্ট করার নামই হচ্ছে ইকোনমি। তার মানে ইকোনমি তিনটে জিনিস ইকোনমিতে এক্সট্রা এড হবে। কি, একটা হচ্ছে বাউন্ডারি, দ্বিতীয় হচ্ছে রিসোর্সেস, আর তৃতীয় হচ্ছে ম্যানেজমেন্ট। এবার এখানে স্যার একটা জিনিস তোমরা বলো, যেখানে হাউস বা মানি ছিল সেটাকে ব্রড সেন্সে আমরা রিসোর্সেস লিখলাম। কেন রিসোর্সেস লিখলাম, কারণ এখানে টেরিটরি বা বাউন্ডারির কথা বলা হয়েছে। এখানে টেরিটরি বা বাউন্ডারির কথা বলা হয়েছে। কি টেরিটরি বা বাউন্ডারির কি কথা বলা হয়েছে, দেখো একটা জিনিস ভালো করে বুঝবে। এটা তো আমাদের একটা থিওরিটিক্যাল বই, কিন্তু এখানে আমরা যখন দেখতে যাব, ইকোনমির ক্ষেত্রে যখন আমরা দেখতে যাব, তখন এখানে টেরিটরির কথা বলা হয়েছে। সাপোজ ধরে না এটা ভারতবর্ষ, ভারতবর্ষে আমরা যদি বলি যে হাউস বা টাকাকে ঠিকঠাক পরিচালনা করার নিয়ম, কিন্তু সেটা তো আমরা ভারতের পার্সপেক্টিভে বলতে পারবো না, কারণ ভারতে শুধু টাকা নেই, ভারতে কি আছে, ভারতের রিসোর্স। কারণ একটা টেরিটরির কথা যখন বলতে যাব তখন আমাকে রিসোর্স টার্মটা ইউজ করতে হবে, কারণ ভারতের মধ্যে তো শুধু টাকা নেই, বা ভারতের মধ্যে শুধু বাড়ি তো হাউস তো নেই, ভারতের মধ্যে কি আছে, পুরো ভারতের ক্ষেত্রে কি আছে, পুরো রিসোর্স টার্মটা আমাকে ইউজ করতে হবে। রিসোর্স টার্মটা যখনই আমরা ইউজ করব, তাহলে এই রিসোর্স টার্মটা যখনই আমরা ইউজ করব, এর মধ্যে চলে আসবে মানি, তারপরে বাড়ি, গাড়ি, কারখানা, শিল্প, পাহাড় পর্বত, গাড়ি, মানে যত রিসোর্স আছে, যত ভারতবর্ষের মধ্যে যে যে জায়গা থেকে ইনকাম আসছে, প্রত্যেকটা জায়গা এখানে ইনক্লুড হয়ে যাবে। এবার এই রিসোর্স যে আছে ভারতের ক্ষেত্রে, সেগুলো যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে কি, এবার অনেকটি রিসোর্সকে পরিচালনা করার নিয়ম ইকোনমিক্সে লেখা আছে।
কিন্তু এখানে পুরো রিসোর্সকে আমাকে ম্যানেজ করতে হবে। কিভাবে ম্যানেজ করতে হবে? কারণ এই রিসোর্স প্রত্যেকটা হচ্ছে আমাদের কাছে লিমিটেড, আর এই লিমিটেড রিসোর্সকে ম্যানেজমেন্ট করতে হবে একটা টেরিটরির মধ্যে, আর সেটাই হচ্ছে ইকোনমি। এবার এই ম্যানেজমেন্ট জিনিসটা কি ভালো করে বুঝবে। ধরে নাও আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, তোমার ম্যানেজমেন্টের দরকার কেন পড়ে? ম্যানেজমেন্টের দরকার এই জন্য পড়ে যখন তোমার কাছে রিসোর্স বা টাকা লিমিটেড থাকবে। সাপোজ ধরে নাও তোমাকে আমি বললাম যে 30টা চকলেট তুমি 10 জনকে দিয়ে দাও। তুমি কি করবে? 3টে করে চকলেট 10 জনকে দিয়ে দিবে। এখানে কি কোনো ম্যানেজমেন্টের দরকার পড়লো? কোনো ম্যানেজমেন্টের দরকার পড়লো না, তুমি আরামসে 3টে করে চকলেট 10 জনকে দিয়ে দিলে। কিন্তু আমি যদি বলি যে 30টা চকলেট তুমি 50 জনকে দাও, তুমি পারবে? পারবে না। তখনই তোমাকে বুদ্ধি খাটাতে হবে। এই যে বুদ্ধি খাটানো, সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট। তুমি কি বুদ্ধি খাটালে যে 50 জনকে আমাকে কিভাবে দিব, আর তোমাকে ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে যে এমন ভাবে দিতে হবে যেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হয় বা ইকুয়ালি স্যাটিসফাইড হয়। যদি ডিস্ট্রিবিউশন নাও হয় ইকুয়ালি, তোমাকে ইকুয়ালি স্যাটিসফাইড করতে হবে সবাইকে। তখন তুমি কি করলে? তখন তুমি বুদ্ধি খাটালে যে 30টা চকলেট আছে, 50 জনকে কিভাবে দিব। 50 জন দাঁড়িয়ে আছে, বললে হাত উঠাও কারা জীবনে কোনোদিনও চকলেট খাওনি। দেখা গেল 5-7 জন হাত উঠালো, ওরা জীবনে কোনোদিনও চকলেট খায়নি। তুমি কি করলে? চকলেটটা 5-7 জনকে দিয়ে দিলে। বাকিদেরকে তুমি কি বোঝালে? দেখো ভাই, ওরা তো জীবনে খায়নি, ওদেরকে খেতে দে না, তোরা তো খেয়েছিস। ওরাও ভাবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। দেখো ফার্স্ট ম্যানেজমেন্ট। দ্বিতীয় ম্যানেজমেন্ট, তুমি চকলেটটা নিয়ে বললে যে হ্যাঁ তোমাদের মধ্যে কারা আছো যে এটলিস্ট খেয়েছো কিন্তু অনেকদিন ধরে খাওনি। দেখা গেল 8-10 জন হাত উঠালো, বললো যে হ্যাঁ স্যার আমরা খেয়েছি অনেকদিন আগে, কিন্তু বহুদিন আগে খেয়েছি, অনেকদিন ধরে খাইনি। তখনও সেই 8-10 জনকেও তুমি বাকি চকলেটটা 8-10টা চকলেট দিয়ে দিলে। এবার ঘটনা কি হলো? তোমার 30টা চকলেটের মধ্যে মোটামুটি 20 জনকে 20টা চকলেট তুমি দিয়ে দিয়েছো। বাকি যারা আছে এবার তাদেরকেও বুঝিয়ে দিয়েছো যে দেখো এমন 7-8 জন ছিল যারা জীবনে খায়নি, তাদেরকে দিলাম। এমন কিছু জন ছিল যারা অনেক দিন ধরে খায়নি, তাদেরকে দিলাম। তোমরা তো বুঝতে পারছো। ওরাও বলবে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এবার থার্ড অ্যাপ্লাই তুমি কি করবে? চকলেট তো মিষ্টি, আচ্ছা তোমাদের মধ্যে কে একটু হেলদি আছে, মোটা সোটা? দেখা গেল 14-15 জন হাত উঠালো, স্যার আমরা একটু মোটা সোটা আছি। ঠিক আছে, তখন তুমি কি বলবে? আরে 14-15 জন তোমরা মোটা সোটা আছো, তোমাদের সুগার হয়ে যাবে, ডায়াবেটিস হয়ে যাবে, তোমরা কিন্তু চকলেট খেও না। তখন ওরা বলবে হ্যাঁ ঠিকই বলেছো। 14-15 জনকে এই কথা বলে তুমি স্যাটিসফাইড করে দিলে, রেস্ট চকলেটটা বাকি জনকে দিয়ে দিলে। এই যে পুরো সিস্টেমটা করলে, এটা কি করলে? এটাই তো ম্যানেজমেন্ট। এটা ম্যানেজমেন্টের কেন দরকার পড়লো? কারণ তোমার কাছে রিসোর্স ছিল কম, আর তোমার রিসোর্স কি ছিল? চকলেট। তোমার রিসোর্স ছিল চকলেট, সেটা কম ছিল, সেই জন্য তোমাকে ম্যানেজমেন্টের দরকার পড়লো। আর এটা কোথায় করলে? এটা একটা সেই 50টা ছেলে মেয়ের মধ্যে তুমি ভাগ করলে। 50টা মানে কি? একটা টেরিটরির মধ্যে করলে, আর এটাই তো ইকোনমি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে একটা জিনিস ভালো করে দেখো, আমি কি বললাম। এদিকে এদিকে তোমরাও দেখো, তোমরা কি করছো? বুঝছো না? খালি এদিক ওদিক ঘোরাফেরা করছো। বুঝেছো তো? দাঁড়াও দাঁড়াও, ই করতে হবে না। কিশোর তুমি বুঝেছো? বলো, ইকোনমিক্স আর ইকোনমির মধ্যে ডিফারেন্স বলো। হ্যাঁ হ্যাঁ, দেখো আমি কি বলেছি ভালো করে শুনে নাও। তোমরা তোমরা তোমাদের ফার্স্ট ক্লাস মিস ছিল, সেই জন্য এই ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হবে। একদম আজ থেকে স্টার্ট করেছি ইকোনমিক্স। ঠিক আছে, ইকোনমিক্স এর একদম বেসিক প্রথম, যে এখনো অবধি শুধু ইকোনমিক্স জানার চেষ্টা করছি। ইকোনমিক্স হচ্ছে একটা সাবজেক্ট। ঠিক আছে, যে সাবজেক্টের মানে রুট ওয়ার্ড, মানে সাবজেক্টটা এসছে কোথায় থেকে, তার রুট ওয়ার্ড হচ্ছে ঐকোনোমিয়া। ঠিক আছে, ঐকোনোমিয়া, ঐকোনোমিয়া থেকে ঐকোনোমিয়া হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, কিন্তু ঐকোনোমিয়া মানে তো জানি না যে ঐকোনোমিয়া মানে কি। তো ঐকোনোমিয়ার অপারেশন করলে আমরা দুটো ওয়ার্ড পাবো, একটা হচ্ছে ঐকোস আর একটা হচ্ছে নোমোস। ঠিক আছে, ঐকোস মানে হচ্ছে হাউস বা মানি, বাড়ি বা অর্থ। এবার অর্থ তো সবার কাছে লিমিট থাকে। এবার অর্থ লিমিট থাকলে তোমাকে প্রপার ম্যানেজ করার জন্য নিয়ম বানাতে হবে। সেই জন্য এই নোমোস মানে হচ্ছে রুলস বা নিয়ম।
মানে টাকাকে পরিচালনা করার নিয়ম যে বইয়ে লেখা আছে সেই বইটার নাম হচ্ছে ইকোনমিক্স। কিন্তু ডাব্লিউবিসিএস বা তোমাদের সিলেবাসে কি আছে, ইকোনমি আছে, ইন্ডিয়ান ইকোনমি পড়তে হবে। তো ইকোনমিক্স আর ইকোনমির মধ্যে সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে। ইকোনমিক্স হচ্ছে একটা সাবজেক্ট, আর এই সাবজেক্টের বিষয়বস্তু যখন তুমি কোনো এরিয়াতে অ্যাপ্লাই করবে তখন সেটা হয়ে যাবে ইকোনমি। কিভাবে এরিয়াতে অ্যাপ্লাই করছো? কারণ ভারতবর্ষের মধ্যে আমাদের কি হচ্ছে, রিসোর্স হচ্ছে খুব লিমিটেড। শুধু তো অর্থ নেই, এখানে অনেক রিসোর্স আছে। এখানে আমাদের কয়লা খনি আছে, আমাদের বিভিন্ন কেজিএফ, কোলার গোল্ডফিল্ড, সোনার খনি আছে, আমাদের বিভিন্ন মিনারেলসের সম্পদ আছে, কলকারখানা আছে, আমাদের বড় বড় ইন্ডাস্ট্রি আছে, অনেক কিছু আছে, আমাদের ল্যান্ড আছে, জল আছে। কিন্তু এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কি লিমিটেড। কেন লিমিটেড? একটা এক্সাম্পল দিব, লিমিটেড কেন। যদি ওয়ার্ল্ডের পপুলেশন ধরো, যদি ধরে নাও ওয়ার্ল্ডের পপুলেশন ধরো, ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে ভারতবর্ষের পপুলেশন হচ্ছে মোটামুটি 17% মতো, 17-18% মতো। ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে ভারতের পপুলেশন হচ্ছে 17-18%। কিন্তু আমাদের কাছে রিসোর্স যদি বলি, যেমন ওয়াটার, খাওয়ার জল কত, 3% মতো। আমাদের বাসভূমি, ল্যান্ড এরিয়া 1.3% মতো অলমোস্ট। মিনারেলস, মিনারেলস হচ্ছে আমাদের কাছে মোটামুটি 0.01% মতো, এতটা কম আছে। এবার কি হচ্ছে ঘটনা, আমাদের পপুলেশন হচ্ছে 17%, সেখানে ওয়াটার হচ্ছে 3% আর ল্যান্ড হচ্ছে 1.3%, যার জন্য এখানে জমির দাম অনেক বেশি। জমির দাম কেন বেশি হচ্ছে? কারণ আমাদের জমিটা হচ্ছে খুবই কম, কিন্তু পপুলেশন হচ্ছে হাই। এবার ইকুয়ালি স্যাটিসফ্যাকশনের জন্য জমির দাম বাড়িয়ে দিচ্ছে। এবার জমির, তোমার কাছে যদি টাকা থাকে তুমি টাকা দাও, জমি কিনে নাও, আর টাকা যদি না দিবে তো জমি কিনতে পারবে না। যেমন গোল্ড, গোল্ড হচ্ছে 1% মতো, আর পপুলেশন হচ্ছে 18%, যার জন্য গোল্ডের দাম বেড়ে যাচ্ছে। এই যে নিত্য দিন প্রতিদিনের এই যে জানলা কপাটের ফ্যান লাইট এগুলোর কাজ হচ্ছে, যে কাঁচ ফাঁচ বা গ্রিল ফ্রিল লাগানো হয়, টাইল বসানো হয়, এগুলো সম্পদ হচ্ছে আমাদের লিমিটেড, যার জন্য এগুলোর দিনের পর দিন দাম বেড়ে যাচ্ছে। কারণ পপুলেশন হচ্ছে হাই, সবারই ডিমান্ড। এবার ডিমান্ড তো থাকলে হবে না, তোমার কাছে টাকা থাকতে হবে। হ্যাঁ, ঠিকঠাক সেইভাবে রিসোর্স কম আছে, সেই জন্য সাপ্লাইও কম আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা কি কি জানলাম, ইকোনমিক্স হচ্ছে একটা সাবজেক্ট, সেই সাবজেক্টের বিষয়বস্তু যখন একটা পার্টিকুলার রিজিয়নে আমি অ্যাপ্লাই করব তখন সেটা হয়ে যাবে ইকোনমি। আর এই ইকোনমির ক্ষেত্রে অ্যাকচুয়ালিতে ইকোনমিক্স হচ্ছে একটা থিওরি সাবজেক্ট, একটা ন্যারো সেন্সে বোঝায়, কিন্তু ইকোনমি হচ্ছে একটা ব্রড সেন্সে বোঝায়। ঠিক আছে, সেই কেন ব্রড সেন্সে? ওই রিসোর্স, এখানে ইকোনমিক্স ছিল অর্থ, সেটা ইকোনমিতে হয়ে গেল রিসোর্স। কারণ রিসোর্স যখন আমি লিখবো তার মধ্যে সবকিছু ইনক্লুড হয়ে যাবে। এবার রিসোর্সকে প্রপার কি করতে হয়, ম্যানেজমেন্ট করতে হয়। কারণ রিসোর্স সবার কাছে হচ্ছে লিমিটেড, ভারতবর্ষেও লিমিটেড, সব জায়গায় লিমিটেড, তার জন্যই তোমার ইকুয়ালি কি করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে। আর এটা কোথায় করবে, একটা বাউন্ডারির মধ্যে, সেই জন্য সেটা হচ্ছে ইকোনমি। বাস এটাই ছিল আজকের ফার্স্ট সেশন। ইকোনমিক্স আর ইকোনমি নিয়ে আমি জাস্ট একটু বেসিক ধারণা দিলাম। আজকে শুধু ট্রেলার ছিল, আমি পুরো পিকচার বাকি আছে। ঠিক আছে, এখন আজকে শুধু এটা ট্রেলার ছিল, একটু গল্প করলাম। আমাদের অফলাইনের স্টুডেন্টরা আছে, ওদের টাইম হয়ে গেছে ক্লাসের, তো ওদের সাথেও এই টপিকটা শেয়ার করলাম। তো যাই হোক, তোমরা খুব ভালো থেকো। নেক্সট দিন ইকোনমিক্সের অরিজিনাল খেলা শুরু হবে। ঠিক আছে, কিভাবে চ্যাপ্টারের উৎপত্তি হলো, কেন আমরা ন্যাশনাল ইনকাম পড়বো, কেন আমরা বাজেট পড়বো, কেন আমরা ফিসকাল পলিসি পড়বো, কেন মুদ্রাস্ফীতি পড়বো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কেন এসেছিল, সেটার ইম্প্যাক্ট কিভাবে ভারতবর্ষে পড়েছিল, পুরো ইতিহাস আমরা জানবো গল্পের মতো করে। তোমরা যে ভাবো না ইকোনমিক্স খুব টাফ, চ্যালেঞ্জ করছি দাঁড়িয়ে এখানে, ইকোনমিক্স যদি জলের মতো ইজি না হয়ে যায়, আমার নাম টিএস খান নয়। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থাকো, খুব খুশিতে থাকো, আর হাসতে রहो, মুস্কুরাতে रहो, क्या पता कल हो ना हो। ओके, धन्यवाद।